বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, ইটস মি মোহাম্মদ আলামিন ইসলাম অনিক। আমি আছি আপনাদের সাথে, আর আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে যাব S3 একটা প্লেসে, যে প্লেসটা দেখলে আপনারা অবশ্যই যাইতে চাইবেন। ওই প্লেসটায় আমি গ্যারান্টি। তো প্লেসটায় যাওয়ার আগে বাই দ্য ওয়ে, প্লেসটার নাম কেশরিতা বলে দিলাম আগে, আমাদের গাজীপুরের কেশরিতা। তো ওই জায়গায় যাওয়ার আগে আমরা ফিউল নেব। ফিউল নাকি দাম কমে গেছে, আগে ছিল 125, এখন হচ্ছে 122 টাকা। তো আমরা একটু গিয়ে আজকে দেখবো পাম্পে কি অবস্থা। মেইন কথা হয়েছে কি গাইজ, আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, ওই জিনিসগুলো যেমন চাল ডাল আলু পেঁয়াজ, এইগুলার চেয়ে অক্টেনের দামটা একটু কমলেই, 1 টাকা কমলেই যেন কেমন যেন অন্যরকম একটা খুশি লাগে। আপনাদের খুশি লাগে কিনা এটা বলতে পারি না, কিন্তু আমার কিন্তু অনেক খুশি লাগে। আমরা বাইকাররা হয়তো এমনই। আপনাদেরও কি আমার মতো ফিল হয় নাকি একটু জানায়েন তো কমেন্টে। কিন্তু আবার ভয়ও হয় গাইজ, আগের সরকারের মতো যদি আবার 20-30 টাকা বাড়ায় 150 টাকা করে দেয়, তাহলে আমাদের বাইকারদের কি হবে বলেন তো দেখি। আগে তো আমরা অক্টেন 89 টাকা করে নিতাম, আগের দিনগুলো খুবই ভালো ছিল। আর এখন হুট করে বাড়ায় 130 নাকি 32 টাকা করে ফেললো, আবার আস্তে আস্তে এখন কমতেছে। ভালো হয়েছে আগে সরকার গেছে, না হয়তো এখন 150 টাকা করে নিতে হইতো হয়তো। এই দিক দিয়ে তো খুবই খারাপ অবস্থা। আর ঢাকা শহরের মানুষ নৌকা ইউজ করতেছে, আর আমরা তো গাজীপুরবাসী। তারপরও সেই তুলনায় আমরা গাজীপুরবাসী ভালোই আছি। আচ্ছা, এই জায়গা থেকে এখন বের হই, ডাইরেক্ট পাম্পে গিয়ে ক্যামেরাটা অন করি। ওহ, আমাদের সাইনবোর্ডের ঝরঝাকিগুলা পার হয়ে অবশেষে আসলাম। আজকে রবিবার, তারিখ 1/6/2025। এই তারিখেই তো ফেসবুকে দেখলাম যে অক্টেনের দাম কমায় দিব। তো দেখা যাক কি হয়। এখন তাড়াতাড়ি করে 500 টাকার তেল নিয়ে নেই, আবার কবে জানি দাম বাড়ায় দেয়। কমাই নিচ্ছি, আমার আবার ওইরকম অভ্যাসটা নাই যে কিছু দাম কমলে হুমড়ে পড়তে হইব, বেশি বেশি করে নিতে হইব। ওই অভ্যাসটা আমার নাই, কারণ এইভাবেই তো দাম বাড়ে। কিছু একটা জিনিসের দাম যদি কমে, দেখা যায় মানুষ পাগল হয়ে যায় ওই জিনিসটা নেওয়ার জন্য। বেশি বেশি করে নিয়ে মজুত করে ঘরে রাখা দেয়। কি দরকার আছে? আমার যতটুকু দরকার আমি ততটুকুই নিলাম। আর সবচেয়ে বড় কথা হয়েছে গাইছে, আমার কাছে এত টাকাও নাই এখন ফুল ট্যাঙ্ক ফুয়েল নিব। তো যতটুকু আছে ততটুকুই নেই। আর অবভিয়াসলি আপনাদের ভাই একজন গরিব বাইকার, তাই আপনাদের এমন এমন জায়গায় আমি নিয়ে যাব যে জায়গায় কম খরচে আপনারা সুন্দর করে ঘুরে আসতে পারবেন। তো আমরা আজকে যেই জায়গাটা যাইতেছি, ওই জায়গাটার নাম তো আপনাদের বলেই দিয়েছি, কেশরিতা। তো কেশরিতা যাইতে হয়, যারা গেছেন তারা তো চিনেনি, তাও বলে দিতেছি। যদি আপনারা ঢাকা দিয়ে আসেন আর কি, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে প্রথম চৌরাস্তা যাবেন, তারপরে ডানে একটা টার্ন নেবেন, টার্ন নিয়ে সোজা শিববাড়ির মোড় পার হয়ে তিতারকুল বাজারে উঠবেন। তিতারকুল বাজারে গিয়ে তারপরে আরেকটু সামনে গিয়ে আমাদের বামে আরেকটা টার্ন নিতে হবে। আছি আপনাদের সাথেই, দেখতে থাকেন, অবশ্যই আপনাদের জন্য উপকার হবে। আমরা কিন্তু এখন তিতারকুল বাজারের একটু আগে আছি, একটু পরেই তিতারকুল বাজার আসবে। তিতারকুল বাজারের সামনে একটা লোহার ব্রিজ আছে, লোহার ব্রিজটা অনেক পুরনো। আমার বুঝার পর থেকে আমি এই ব্রিজটা দেখতেছি। অলরেডি আমরা তিতারকুল বাজারে আছি। এতক্ষণ যানজটে রাইড করে যখন আপনারা এই ব্রিজটাতে উঠবেন, ব্রিজটাতে উঠলেই আপনাদের মনে অন্যরকম একটা শান্তি চলে আসবে। ব্রিজের দুই সাইডে আছে বিশাল বড় একটা বিল। এই বিলটাই কিন্তু এই গ্রামটাকে একটু অন্যরকম সুন্দর করে। অবশ্য আমাদের বাংলাদেশটাকে স্পেশালি কিন্তু করে এই খাল বিল নদী নালা। ব্রিজটাতে উঠলে একটু ভয়ও করে, যদি চিপা চাপা দিয়ে কোনোভাবে স্লিপ করে যায় তাহলে একদম বিলে, গাড়ি আর আমি সহ। গাইজ বলছিলাম না অনেক সুন্দর? আপনারাই দেখে বলেন আপনাদের কাছে কেমন লাগতেছে। আর এটা তো বাচ্চা বিল, আমরা যাইতেছি বাপের কাছে। বাপের নাম হলো বেলাই বিল। বেলাই বিলের মাঝখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট, যার নাম অ্যাকোয়াবিলাস। গাইজ এখন আপনাদের সাথে আমার এই জিক্সার গাড়িটার বিষয়ে কিছু কথা বলি। চলার পথে এই বাইকটা আমার অমায়িক একটা বন্ধু। অমায়িক বন্ধু এই জন্যই বললাম, গাড়িটা কেনার পর আমার তেমন কোনো খরচই হয় নাই। খরচ হয় নাই বললে ভুল হবে, হয়েছে কিন্তু এগুলো বলার মতো না। যেমন এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, বল রেসার। ও আরেকটা জিনিস চেঞ্জ করা হয়েছে, তা হলো আমার কার্বোরেটর পিস্টনটা চেঞ্জ করা হয়েছে আমার দোষেই। বাইকটা যখন আমি নতুন কিনছি, তখন আমার মাথায় ছিল না যে বাংলাদেশের তেলের কোয়ালিটি যে এত জঘন্য। বাট কিছু পাম্প আছে ভিন্ন, যেখানে যে পাম্প পাইতাম সেই পাম্প থেকেই তো তেল ভরতাম। এই জন্যই মূলত আমার এই সমস্যাটা হয়েছে, আমার মনে হয় আর কি। এই জন্যই মূলত পিস্টনটা চেঞ্জ করা হয়েছে। আর গাইজ এই বাইকটা নিয়ে আপনাদের একটা ফুল রিভিউ দিব। আমার রিভিউটা অবশ্যই আপনারা যারা জিক্সার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কিনবেন কি কিনবেন না, তারা অবশ্যই একবার হলেও দেখেন। কারণ আমি যে রিভিউটা দিব সেটা অথেন্টিক একটা রিভিউ হবে। যেহেতু 23,000 কিলোমিটার এই গাড়িটার সাথে আমার সম্পর্ক, আর আমার যে অবস্থা, আমাকে কে স্পন্সর করবে বলেন? রিয়েল রিভিউটা আমার কাছ থেকেই পাবেন। কেউ সত্যিই বলছে গন্তব্যের চেয়ে সফরেই বেশি মজা। আপনারা এই রাস্তাটা একটু দেখেন, আমার মনে হচ্ছে আমি যেই জায়গায় যাচ্ছি ওই জায়গাটার চাইতে এই রাস্তাটাই বেশি সুন্দর। একটা বাইক থাকলে ঘোরাফেরাটা যে কত সহজ আর আরামদায়ক হয়, তা একজন বাইক প্রেমিকই বলতে পারবে। অনেকে আছে যারা আমার কথার সাথে একমত হবে না, কিন্তু একবার ভাবেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাইকটা কতটা গুরুত্বপূর্ণ। যে কোনো জায়গায় যাচ্ছেন, জ্যামে পড়লেই বোঝা যায় বাইকটা কতটুকু গুরুত্বপূর্ণ। এদিকের মানুষ ভাগ্যবান, বিলে টাটকা মাছটা তারা পায়। টাটকা ছোট মাছগুলো রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যাই হোক গাইস, আমরা কিন্তু অনেকটা পথ প্রায় আইসা পড়ছি। সামনে একটা ছোট্ট ব্রিজ আছে, ওই ব্রিজটাতে একটু দাঁড়াবো, আপনাদের আমার বাইকটা একটু দেখাই।
আমি কিন্তু আমার বাইকে প্রয়োজনীয় জিনিস ছাড়া তেমন কিছু মডিফাই করিনি। এই যে আপনারা দেখতে পারতেছেন শুধু পিছনের মাঠগাটটা অনেক কাদা ওঠে। যদি আমি ভালো রাস্তা দিয়েও চালাই তারপরে যদি একটু পানি পাই তাহলেই কিন্তু মানে পিছনের শক অ্যাবজর্বারেও পৌঁছায় যায় পানি। এই জন্য এই মাঠগাটটা লাগাইছি। মাঠগাটটা কিন্তু যা ছিল তাই, শুধু মাঝখানে এফজেটের একটা মাঠগাট আছে ওইটা কাইটা লাগানো হয়েছে মডিফাই করা। আর এই মডিফাইটা কিন্তু আমিই করছি। আর সামনে একটু মডিফাই করা আছে, মডিফাই না আসলে ওই যে একটা মিটার লাগানো আছে, মিটারটা ব্যাটারি ভোল্টের মিটার আর দুইটা ফগ লাইট। আর আরেকটা কাজ করাইছি ওইটা হচ্ছে সিরামিক কোটিংটা করায় ফেলছি। আপনাদেরও যদি গাড়ি থাকে তাহলে সিরামিক কোটিংটা অবশ্যই করাইবেন, কারণ সিরামিক কোটিংটা করলে গাড়িটা অনেক দিন নতুনের মতো থাকে। আর সবচেয়ে বড় টিপস হলো গাড়ি যদি আপনি নতুনের মতো রাখতে চান তাহলে অবশ্যই আপনার এক হাতে চালাইতে হবে। এই যে আমার গাড়িটা দেখতেছেন এটা কিন্তু আমি এক হাতেই চালাই। বাইক যদি আপনার খুবই প্রিয় হয়ে থাকে তাহলে একটা জিনিস শিখে যাবেন, প্রথমেই না বলাটা শিখে যাবেন। বাইক নিয়ে কারোর সাথে খাতির নেই, বাইক চাইলেই কাউকে দিয়ে দেওয়া যাবে না, এইটা সবচেয়ে বড় ভুল। আমারও গাড়ি ছিল আগে একটা, আগে যে গাড়িটা ছিল ওইটা অনেকেই চাইতো, অনেক বন্ধু বান্ধব চাইতো। গাড়ি কেনার পরে কিন্তু আসলে বন্ধু বান্ধব বাড়ে, এই কথাটা সত্য। আসল বন্ধু আপনার কেউ হবে না, ওই যে গাড়ি শেষ বন্ধু বান্ধবও শেষ। বাপরে বাপ, কি দিবার মারে অটো, ফক লাগাইছে নাকি? গাইজ একটা জিনিস লক্ষ্য করলাম, এই জায়গার বাড়ি ঘরগুলা ছোট হলেও অনেক পরিপাটি, সুন্দর রং করা। আমাদের এই জায়গায় হয় কি, 6তলা বিল্ডিংও দেখি অনেকে রং করে না। রং কিন্তু শুধু সৌন্দর্যের জন্যই নয়, রং করলে বাড়ি ঘরের স্থায়িত্ব কালো বেড়ে যায়। রং করলে বাইরের যে পানিটা আছে ওই পানিটা দেয়ালকে ড্যাম করতে পারে না, অনেক দিন টিকে থাকে। আজকে মূলত বের হয়েছি ওয়েদার ডিমান্ডে। আজকের আকাশটা হয়েছে কি মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, কিন্তু সেই তুলনায় বৃষ্টিটা কমই হচ্ছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর পর, আর আকাশটা মেঘাচ্ছন্ন হওয়ার কারণে চারপাশটা ডার্ক হয়ে আছে। এখন ভিডিওটা কতটুকু কি হচ্ছে তা জানি না। যাওয়ার সময় দেখি কিছু আমগুলা খুব সুন্দর ছিল, কিন্তু উনি 6 কেজি আছে এই জায়গায় সবগুলা একত্রে বিক্রি করতে চায়। আর আমগুলা হয়েছে কি মানে উপরের আমগুলা লাল, তো এই জন্য আর কি সবগুলা একসাথে বিক্রি করতে চায়। ভিতরের গুলা এত পাকা না, মানে উপরের গুলা একটু কালারফুল, এই জন্য সবগুলা একসাথে বিক্রি করতে চাচ্ছে, এই জন্য নিলাম নামগুলা। এখন চলেন গাইজ ডাইরেক্ট আমাদের গন্তব্যে গিয়ে ক্যামেরাটা অন করি, এমনিতে অন্ধকার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। গাইজ এই হচ্ছে সেই সৌন্দর্যের লীলাভূমি গাজীপুরের কেশরিতা। এই জায়গায় কিন্তু গাইজ একবার হলেও আসবেন। এই যে দেখতেছেন ছোট নৌকাগুলা, এগুলা দিয়ে কিন্তু আপনারা ঘুরতে পারবেন। এখন আমরা যাব ওই যে ওই রেস্টুরেন্ট অ্যাকোয়াবিলাসে, ওই রেস্টুরেন্টের ছাদের উপর থেকে কিন্তু সেই রকম ভিউ আসে। এই যে কাঠের ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা কিন্তু দেখতে দেখা যাইতেছে নড়বড়, কিন্তু আসলে কিন্তু মজবুত আছে। গাড়িটা নিয়ে আসলে কিন্তু যাওয়া যেত উপর দিয়ে, কিন্তু গাড়িটা নিয়ে আসলাম না কারণ রাস্তায় কাদা আছে, এই জন্য গাড়িটা নিয়ে আসা হইলো না। দেখতেই তো পারতেছেন গাইজ, দুই সাইডে বিল, মাঝখানে সুন্দর একটা রেস্টুরেন্ট। আর আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে কিন্তু ওদের জন্য খুব সুন্দর একটা প্লেস আছে খেলা করার জন্য। জনপ্রতি 20 টাকা করে নেয়, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। আর এই রেস্টুরেন্টের একটা বোট আছে, এই বোটটাও খুব সুন্দর, চাইলে এইটা দিয়েও আপনারা ঘুরতে পারবেন। গাইজ যদি শহরের কোলাহল থেকে মুক্তি পেতে স্বল্প সময়ের জন্য ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই আপনারা এই জায়গাটা চুজ করতে পারেন। এই জায়গাটা কিন্তু অন্যরকম একটা এস্থেটিক ভাইব আছে, আপনারাই দেখে বলেন, আমি শুধু বলবো না, আপনারাও কমেন্টে কিছু বললেন। আর এই শটটা নেওয়া রেস্টুরেন্টের ছাদ থেকে কিন্তু খুবই সুন্দর একটা ভিউ আসে। আর আজকের ওয়েদারটা আমাদেরকে সাপোর্ট করছে, কারণ আজকে কিন্তু ভালো একটা ডার্ক ওয়েদার, মানে মেঘাচ্ছন্ন ওয়েদার, তারপরেও একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও সূর্যটা কিন্তু আবার উকি দিছে, আর বাতাসের লেভেলটাও কিন্তু অন্যরকম। ওই যে ওইদিকে ঘাট থেকে নৌকা দিয়ে ঘোরা যায়, বড় নৌকাগুলো আছে, ওই নৌকা দিয়ে অনেক দূর পর্যন্ত, ওই যে ওইদিকে একটা মার্তা ব্রিজ নামে ব্রিজ আছে, ওই জায়গা পর্যন্ত ঘুরে নিয়ে আসে। প্রায় আপনার 45 মিনিট 1 ঘন্টার মতো ঘুরে নিয়ে আসে 50 টাকা দিয়া। তো গাইজ আজকে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে নৌকা দিয়ে ঘুরতে গেলাম না, কিন্তু আপনারা যদি আসেন অবশ্যই নৌকা দিয়ে ঘুরতে যাবেন। আর এই রেস্টুরেন্টের ছাদ থেকেই কিন্তু গুড এনাফ সৌন্দর্য দেখতে পারতেছেন আপনারা। আমরা এই জায়গায় কাটিয়ে দিলাম অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মতো এই জায়গায় কাটিয়ে দিলাম। তারপরও যাইতে মন চাইতেছে না, কিন্তু যেতে হবে, রাত হয়ে যাইতেছে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন, কারণ কমেন্টে যদি আপনারা আমার ভালো মন্দ দিকগুলো বলেন তাহলে অবশ্যই আমার জন্য উপকার হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।